স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3টি সেট একত্রে পাচ্ছ, সেট 1, সেট 2 ও সেট 3। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 8 = 8। ক. পঞ্চ ইন্দ্রিয়ের অন্তর্ভুক্ত নয় এমন অঙ্গ হল হাত, নাক না ত্বক। সঠিক উত্তর হবে হাত। খ. ক্রিকেট খেলায় হাতের কাজ, পায়ের কাজ না হাত ও পায়ের কাজ হয়। সঠিক উত্তর হবে হাত ও পায়ের কাজ হয়। গ. পেঁয়াজ হলো গাছের মূল, কাণ্ড না ফল। সঠিক উত্তর হবে কাণ্ড। ঘ. হজমে সাহায্য করে মোচা, পেঁপে না কাঁঠাল। সঠিক উত্তর হবে পেঁপে। ঞ. কেবলই রং বদলায় গোসাপ, টিকটিকি না গিরগিটি। সঠিক উত্তর হবে গিরগিটি। চ. অন্য দেশ থেকে এদেশে এসেছে আলু, আম না গোলমরিচ। সঠিক উত্তর হবে আলু। ছ. মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল, গরিলা না গরু। সঠিক উত্তর হবে গরিলা। বর্গীয় জ. একটি প্রাণীজ খাবার হলো সয়াবিন, ডিম না পাঁপড়। সঠিক উত্তর হবে ডিম। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. ড্যাশ একটি চোখের রোগ। এখানে শূন্যস্থানে বসবে রাতকানা। খ. ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয়। এখানে শূন্যস্থানে বসবে তুলসী পাতা। গ. ড্যাশ ঋতুতে খেজুর রস পাই। এখানে শূন্যস্থানে বসবে শীত। ঘ. ডাবে ড্যাশের ভাগ অনেক বেশি। এখানে শূন্যস্থানে বসবে জল। 3. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1/2 × 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক নিম পাতা, এটা মিলবে ডান দিকের খোস পাচড়া হতে দেয় না এর সাথে। খ. ব্রাহ্মী শাক, এটা মিলবে ডান দিকের বুদ্ধি বাড়ে এর সাথে। গ. বিট গাজর, এটা মিলবে ডান দিকের রোগ প্রতিরোধ করে এর সাথে। ঘ. কাঁচকলা, এটা মিলবে ডান দিকের রক্তাল্পতায় উপকারী এর সাথে। 4. সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 2 = 2। ক. রঙিন সবজি রোগ প্রতিরোধ করে, এটি হবে সত্য। খ. সাঁতার না জেনে জলে নামা উচিত, এটি হবে মিথ্যা। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক. কয়েকটি টক জাতীয় ফলের নাম লেখো। উত্তর: তেঁতুল, আমলকি, লেবু ও কুল। খ. দুধ থেকে তৈরি হয় এমন 3টি খাদ্যদ্রব্যের নাম লেখো। উত্তর: ঘি, মাখন ও সন্দেশ। গ. আমাদের ইন্দ্রিয় কয়টি ও কি কি? উত্তর: আমাদের ইন্দ্রিয় 5টি, যথা চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা। ঘ. প্রতিদিন আমাদের শরীরে কত লিটার জল প্রয়োজন? উত্তর: 2 থেকে 3 লিটার। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো 5টি। 1 × 5 = 5। ক. লেখার সময় শরীরের পায়ের না আঙুলের কাজ বেশি হয়? সঠিক উত্তর হবে আঙুলের। খ. কাবাডি খেলায় কবাডি কবাডি আস্তে আস্তে না জোরে জোরে বলতে হয়? সঠিক উত্তর হবে জোরে জোরে। গ. জিভে না দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয়? সঠিক উত্তর হবে দাঁতে। ঘ. 3টি না 5টি অঙ্গকে পঞ্চেন্দ্রিয় বলে? সঠিক উত্তর হবে 5টি। ঞ. কানামাছি খেলায় 1 জন না 4 জন রেফারি থাকে? সঠিক উত্তর হবে 4 জন। চ. তপনের দিনকানা না রাতকানা রোগ হয়েছে? সঠিক উত্তর হবে রাতকানা। 2. শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি। 1 × 5 = 5। ক. ড্যাশ খেললে খুব হাঁপিয়ে যায়? এখানে শূন্যস্থানে বসবে ফুটবল।
খ গিরগিটি ড্যাশ বদলায়, এখানে শূন্যস্থানে বসবে রং। গ ড্যাশ খেলে বুদ্ধি বাড়ে, এখানে শূন্যস্থানে বসবে ব্রাহ্মী শাক। ঘ পচা খাবারকে ড্যাশ খাবার বলে, এখানে শূন্যস্থানে বসবে বাসি। ইঙ নিম পাতা ড্যাশ হতে দেয় না, এখানে শূন্যস্থানে বসবে চর্মরোগ। চ পাখিদের মধ্যে খুব চালাক হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে কাক। 3 সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, 1 × 10 = 10। ক মানুষের সঙ্গে পাখির মিল কোথায়? উত্তর দুজনেই বাসা বানাতে পারে। খ পেঁয়াজ কি? উত্তর পেঁয়াজ হলো গাছের কাণ্ড। গ শাকসবজি কি উপকার করে? উত্তর নানান রকম অসুখ হওয়া আটকায়। ঘ নিয়মিত ফল খেলে কি হয়? উত্তর শরীরের জলের ঘাটতি মেটায়। ইঙ সাঁতার কাটলে কি হয়? উত্তর শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। চ শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? উত্তর বুক। ছ আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে? উত্তর আলিপুরে। বর্গীয় জ নেল কাটার শব্দটির অর্থ কী? উত্তর নেল মানে নখ, যা দিয়ে কাটা হয় সেটা কাটার। ঝ পঞ্চেন্দ্রিয়গুলির নাম লেখো। উত্তর চোখ, কান, নাক, জিভ এবং চামড়া বা ত্বক। পিঠপালিঙ্গ কানামাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি? উত্তর চোখকে। 1 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক চক্ষু বা চোখ হলো শ্রবণেন্দ্রিয় না দর্শনেন্দ্রিয়? সঠিক উত্তর হবে দর্শনেন্দ্রিয়। খ হজমে সাহায্য করে লালারস না দাঁত? সঠিক উত্তর হবে লালারস। গ হরিতকির স্বাদ টক না কষা? সঠিক উত্তর হবে কষা। ঘ উভচর প্রাণী হলো ব্যাঙ না পাখি? সঠিক উত্তর হবে ব্যাঙ। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক সর্বভুক প্রাণী হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে মানুষ। খ ড্যাশ থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই, এখানে শূন্যস্থানে বসবে খাদ্য। গ পটল গাছের ড্যাশ অখাদ্য, এখানে শূন্যস্থানে বসবে বীজ। ঘ এদেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে ড্যাশ বলে, এখানে শূন্যস্থানে বসবে রপ্তানি। 3 ঠিক না ভুল লেখো। 1 × 4 = 4। অর্থাৎ বাক্যটি যদি সত্য হয় তাহলে তার পাশে তোমাদেরকে ঠিক লিখতে হবে এবং মিথ্যা হলে ভুল লিখতে হবে। ক বেশি ঝাল খেলে জিভ জ্বালা করে, এটি হবে ঠিক, তাই এখানে আমরা ঠিক লিখেছি। খ ওড়ার জন্য পাখির পাখনা আছে, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ভুল লিখেছি। গ খেলাধুলায় শরীরের ক্ষতি হয়, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ভুল লিখেছি। ঘ দেশলাই বাক্সের গায়ে বারুদ থাকে, এটি হবে সত্য, তাই এখানে আমরা ঠিক লিখেছি। 4 স্তম্ভ দুটি মিল করো। 1/2 × 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক ফুটবল খেলার পরিচালক, এটা মিলবে খ স্তম্ভের রেফারি এর সাথে। খ প্রাণীদের থেকে পাওয়া যায়, এটা মিলবে খ স্তম্ভের প্রাণীজ খাদ্য এর সাথে। গ ক্রিকেট খেলায় থাকেন, এটা মিলবে খ স্তম্ভের আম্পায়ার এর সাথে। ঘ উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটা মিলবে খ স্তম্ভের উদ্ভিজ্জ খাদ্য এর সাথে। 5 বেমানান শব্দটির তলায় দাগ দাও। 1/2 × 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে অনেকগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, যেই শব্দটি বেমানান বা পৃথক তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা ডিম, মাছ, মাংস, ভাত, দুধ। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে ভাত, তাই আমরা ভাতের নিচে দাগ দিয়ে দেবো, কারণ সবগুলোই হচ্ছে প্রাণীজ খাদ্য, ভাত কিন্তু নয়। কয়েকটা দেখো নাক, চোখ, চুল, কান, জিভ। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে চুল, তাই আমরা চুলের নিচে দাগ দিয়ে দেবো। গ নিমপাতা, কলমি, হিঞ্চে, গিমা। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে নিম পাতা, তাই আমরা নিম পাতার নিচে দাগ দিয়ে দেবো। ঘ নিমকি, দই, ছানা, মাখন। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে নিমকি,
তাই আমরা নিমকির নিচে দাগ দেবো। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক কোন শাক খেলে বুদ্ধি বাড়ে? উত্তর ব্রাহ্মী শাক। খ ইন্দ্রিয় কটি ও কি কি? উত্তর 5টি, যথা চোখ, কান, নাক, জিভ ও ত্বক। গ আদিম মানুষ কিভাবে খাবার পেত? উত্তর ফলমূল জোগাড় করে। ঘ আমাদের দেশ থেকে কোন কোন খাদ্যদ্রব্য বিদেশে গেছে? উত্তর আম, গোলমরিচ ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।